ছিল ওখানে, ওটা সত্যি কিছু একটা দেখলাম। বলেছিলাম না ভাই তুই চল। এখন বাজে 12:27 AM রাত্রিবেলা। আবার কাউকে মনে হলো পেছনে দেখলাম আমি। যত কেউ ফলো করছে ভাই। আমরা আবারও এসে উপস্থিত হলাম তোমাদের রিকোয়েস্টে ঝালুয়ারবে স্টেশনে। এই স্টেশনে গতবার আমরা অনেক ভৌতিক ঘটনার শিকার হয়েছিলাম। ভেবেছিলাম হয়তো আর কোনোদিনও এই ঝালুয়ারবে স্টেশনে আসবো না, কিন্তু তাও শুধুমাত্র তোমাদের জন্য আমরা আবারও চলে এলাম ঝালুয়ারবে স্টেশনে। তো গাইস ফাইনালি আজকে আমরা আবারও এসে গেছি তোমাদের রিকোয়েস্টে ঝালুয়ারবে স্টেশন। আর এবারে আমরা স্টেশনে রাত কাটাবো না, বা স্টেশনে আমরা ভূত খুঁজবো না। এবার আমরা কোথায় যাবো? জঙ্গলের ভেতর। আগের বারে তোমরা দেখেছিলে আমরা জঙ্গলে বেশিক্ষণ ছিলাম না, আমরা ছিলাম স্টেশনের মধ্যে। কিন্তু আজকে 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 আমরা যেতে চলেছি সেই গভীর জঙ্গলে ভূতের সন্ধানে। কি তাই তো? একদম, দেখা যাক কি হয় সেখানে। তো চলো স্টেশনকে বাই বাই বলে আমরা এবারে ঢুকি জঙ্গলের ভিতর। আর হ্যাঁ, এখন কিন্তু বাজে রাত 12:30, আর এখন কিন্তু কোনো ট্রেনও চলে না। আমরা এসছি কিসে করে? সাইকেলে। আমাদের সাইকেলে করে আমরা এসছি ঝালুয়ারবে শুধুমাত্র তোমাদের জন্য। তো গাইস টিকিট কাউন্টারের আলো দেখো কিরকম ধপধপ করে জ্বলছে। এখান থেকেই ভূতের কাণ্ড শুরু হয়ে গেছে গাইস। এই হচ্ছে আমাদের পক্ষীরাজ ঘোড়া, টিকিট কাউন্টারের পাশেই রাখা ছিল। দেখতেই পাচ্ছ ডিস্কো লাইট, হচ্ছে সন্দীপ, আর চারিদিকে ঝিঝি পোকার ডাক তোমরা শুনতেই পাচ্ছ। দেখতেই পাচ্ছ কেউ নেই, আমরা দুজন। তাই তো? তোর ভয় লাগছে না? সে তো একটু আধটু লাগবেই। তাড়াতাড়ি বেরোতে হবে, অনেক রাত হয়ে গেছে। চলো গাইস এবার পক্ষীরাজ ঘোড়াকে চড়ে যাওয়া যাক। এই হচ্ছে সেই রাস্তাটা, ওই গভীর জঙ্গলে আমরা যেতে চলেছি। ঠিক আছে, তো সন্দীপ এখানে রেডি। যাওয়া যাক। মশা কামড়াচ্ছে প্রচুর, তাড়াতাড়ি চ না ভাই। তো চলো, সন্দীপের ভয় লাগে, তো চলো এবারে যাওয়া যাক গভীর জঙ্গলের ভিতরে। এই জঙ্গলের জলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি গাইস। গভীর জল। সন্দীপ কেমন লাগছে বল? ছিলাম ভাই আরেকটু। আমরা এগিয়ে চলেছি রাস্তা ধরে জঙ্গলের উদ্দেশ্যে। মাঝখানে রাস্তা আর দুই ধারে জঙ্গল। আমাদের গাটা কেমন শিউরে উঠছিল। আমরা মনে মনে ভাবছিলাম হয়তো বা কোনো প্রেত এই মাত্র আমাদের সামনে চলে এলো। আমরা দুজনেই দুজনের ওপরে সাহসে ভর করে এগিয়ে চললাম ভূত খোঁজার উদ্দেশ্যে। কিন্তু আমরা এটা জানতাম না যে আমাদের জন্য আরো বড় বিপদ অপেক্ষা করে আছে। তো গাইস আমরা হাঁটতে হাঁটতে এখন অনেকটা চলে এসেছি। তোমরা দেখতেই পেলে কতটা জল রাস্তার মধ্যে, আর একটু একটু ভয়ও লাগে সত্যি কথা বলতে, তাই না? সত্যি কথা, দেখ এখানটা কেউ নেই, দেখ পুরো কেউ নেই। এইখানে একটা ব্রিজ আছে, অন্ধকার অত ভালো বোঝা যাচ্ছে না। তো যাচ্ছি, কাছাকাছি যাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি। আশেপাশে দেখো তোমরা, কেউ নেই, পুরো অন্ধকার। ওদিকে আলোটা মার একবার, দেখো পুরো অন্ধকার, ঘন অন্ধকার, পুরো ঘন অন্ধকার। এদিকটা পুরো ঘন অন্ধকার। দেখো এই হচ্ছে সেই ব্রিজটা। কথায় আছে, বন্ধ কর, কথায় আছে এইখানে নাকি লোকেরা সুইসাইড করতো এই ব্রিজ থেকে পড়ে। তো আমরা সেটাই আজকে দেখবো, কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটি হয় কিনা। আমরা কিছুক্ষণ দাঁড়াবো এই ব্রিজের নিচে, সরি ব্রিজের ওপরে, তারপর দেখবো। ভয়ে সব কিছু জড়িয়ে যাচ্ছে আমার। কোথায় গেলি রে? ঠিক ভয় লাগছে, এত রাতে আসাটা ঠিক হয়নি। সন্ধ্যেবেলা হলে ঠিক ছিল। সন্ধ্যেবেলায় এসে কি হবে? রাত্রেবেলায় তো আসল মজা। ভূত পাবো কি পাবো না সেটাই তো মজা। দাঁড়াবি? হ্যাঁ। সো দেখো তোমরা, এই হচ্ছে সেই খাল। ঠিক আছে, তোমরা দেখো এই হচ্ছে খাল। এইখান দিয়ে নাকি আগে লোকেরা আত্মহত্যা করতো, আমি জানি না কিভাবে। আর এই হচ্ছে আমাদের সন্দীপ দাদা। আমি থাকবো না ভাই এখানে, ভয় লাগছে সত্যি কথা বলছি। দেখ কি অন্ধকার, দেখ চারদিকটা। আরে কিন্তু চার্জ নেই, দেখ এই ব্যাটারি কিন্তু চার্জ নেই বেশি। ঠিক আছে, এই দিকটা যাব, এই ঘন জঙ্গলের দিকে। জানি না আমাদের সাথে কি হবে। তো এখন একটু একটু আবার ভয় লাগছে। হাসছি ঠিকই, কিন্তু মুখে কিন্তু অনেকটা ভয় আছে, মানে মনের মধ্যে। এই যে একজন ঘামছে, আমিও ঘামছি। তোমরা দেখতেই পাচ্ছ ঘাম চকচক করছে, রিফ্লেক্ট করছে। তো দেখো খালি যে রাস্তাটা, আর এইখানে সুসাইড করতো। এইখানে পরিবেশটা মানে কি বলবো, এই যে বৃষ্টি হলো, এত ঠান্ডার আমেজ থাকার কথা, কারণ এত গাছপালা আছে চারিদিকে, এত গাছপালা আছে, ঠান্ডার আমেজ থাকার কথা, কিন্তু গুমোট গরম। তোমরা দেখতে ঘাম দিচ্ছে, আর কিরকম একটা অদ্ভুত অস্বস্তিকর একটা জায়গা এটা। আরে আমি তো বলছি তুই চ এখান থেকে, কেন ইয়ার্কি মারছিস তখন থেকে? আরে রেগে যাচ্ছিস কেন? কিছু হয়নি। কিরকম একটা লাগছে, সত্যি কথা বলছিস শোন। সে তো আমারও লাগছে, এখানটা মনে হচ্ছে না কি ওটা আসছে না ওখান থেকে, জানি না।
ভাই এরকম করিস না ভাই, ভয় লাগছে। কেন করছিস এটা? আমার মনে হচ্ছে না ওইখান থেকে কিছু একটা আসছে, আমার মনে হচ্ছে না কেউ একটা হেঁটে হেঁটে আসছে, এরকম একটা ফিল হচ্ছে আমার। জানিস ভাই, ভয় দেখাস না ওরা, দেখ ভয় দেখাস না। চ চ চ, পালা এখান থেকে, তাড়াতাড়ি কর। ঠিক আছে, চল। ব্রিজের সামনে আমাদের অনেকক্ষণ দাঁড়িয়ে নিয়েছি, এখানে তো কিছুই পাইনি, কিন্তু এটা অদ্ভুত রকমের একটা মানে ফিল আসছিল। তো চলো এবারে আরো গভীরে জঙ্গলের মধ্যে যাওয়া যাক। তো গাইস, আমরা তো ওই পোলটার সামনে ছিলাম, ওপরে ছিলাম, তো অতটাও মানে কি বলবো, একটা ফিল হচ্ছিল। এবার আমরা গভীর জঙ্গলের দিকে যাচ্ছি, সাইকেলটাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে। দেখো তোমরা, খাচ্ছি গভীর জঙ্গলের দিকটা। ওই কি হলো এত রাতে? কি ওইদিকে দেখ। কোথায় কে? এটা দেখলাম আমি কাউকে। আলো জোরবেলা, আলো জোরবেলা। কোথায় রে? কেউই তো নেই। দেখলাম কেউ গেল ওখান দিয়ে হেঁটে। তা তুই ভুলভাল দেখেছিস, কেউ নেই। ভূত না তো ভাই। কেন ফালতু বকছিস? এখানে ভূত ফুত কিছু আছে না? গায়ে কিছু হবে না। আয় এদিকে আয়। আবার দাঁড়িয়ে পড়ছিস কেন তুই? কাউকে আমি দেখেছি, স্পষ্ট দেখেছি ভাই, এখান দিয়েই গেল। আমি তো বলছি কেউ, তোর ওটা মনের ভুল। আসলে আমরা ভূত দেখতে যাচ্ছি তো, কিন্তু ভয় তো আমারও লাগছে ভাই, কিছুই বুঝতে পারছি না। তাল গাছটাকেও কি ভুতুরে লাগছে রে ভাই। ফাঁকা রাস্তার মধ্যে দিয়ে শুধুমাত্র আমরা দুজন যাচ্ছি, আর কেউ নেই এই ভয়ঙ্কর ফাঁকা রাস্তার মধ্যে। আমরা শুধু দুজন। আমার মনে হচ্ছে পেছনে কেউ আসছে আমাদের। আমারও এরকম ফিল আসছে। পেছনে তাকাবি না, একদম পেছনে তাকাবি না। ঠিক বলেছিস, আমাদের পেছনে থাকা উচিত না। কি একটা ফিল হচ্ছে না, আমাদের তো পায়ের আওয়াজ আছে, এর সাথে মনে হচ্ছে যেন আরো একজোড়া পায়ের শব্দ আমরা শুনতে পাচ্ছি, কিন্তু সেটা মনের ভুল কি বুঝতে পারছি না। কি হলো? পেছনে আসছে কেউ মনে হচ্ছে, আমরা আওয়াজ পাচ্ছি ভাই, পালা। সো গাইস, দেখো খালি রাস্তাঘাটটা পুরো ফাঁকা। ওইখানটা মনে হচ্ছিল আমাদেরকে কেউ একজন যেন ফলো করছে, কিন্তু আমরা বুঝতে পারছিলাম না যে কে। এখন একটু ঠিক লাগছে। হ্যাঁ, একটু অনেকটা এগিয়ে এসেছি তো, এখন একটু ঠিক লাগছে। তো দেখা যাক, আরো এগিয়ে যাচ্ছে আরো জঙ্গলের দিকে। জানি না আগে কি হতে চলেছে আমাদের সাথে। পুরো দেখো, পুরো পুরো ঘন জঙ্গল। আর গাছটাকে দেখো গাইস, কতটা ভয়ঙ্কর। পুরো জঙ্গল, এদিকটা পুরো খোলা মাঠ, পুরো খোলা মাঠ। আর আমরা শুধুমাত্র দুইজন এই ফাঁকা রাস্তায় রাত্রে বেলা। এখন আর কিছু মনে হলো কি? আবার আবার কাউকে মনে হলো পেছনে দেখলাম আমি। যত একবার গিয়ে দেখি কেউ ফলো করছে ভাই। চোর ডাকাতও হতে পারে। যত একবার গিয়ে দেখি, যত কেউ তো একটা ফলো করছে আমাদের। যত একবার, যত যত যাস না, চত এগিয়ে যাই আমরা। চল না, আয় না, আয় না, যাস না বলছি, এগিয়ে চল। অন্ধকার এই রাস্তা, কিছু হবে না, তুই আয় না, তুই আয় না। কিছু ক্ষতি হয়ে যেতে পারে, আমি বলছি চ। হয়তো আমারও লাগছে, ওকে তো বলে দিয়েছি, কিন্তু ভয় আমারও লাগছে। কিন্তু দেখা যাক। রাস্তাঘাট যা অন্ধকার, ফাঁকা, কোনো জনপ্রাণী বাড়ি পর্যন্ত নেই, একটাও বাড়ি ঘর নেই। যদি আমাদের বিপদ হয়, কেউ থাকবে না বাঁচানোর, তাই তো? সেই জন্যই তো আমি তোকে বলছি, যাচ্ছিস কেন? চল না, গিয়ে দেখাই যাক আমরা কিছু দেখতে পাই কিনা। কারণ আমরা তো এসছি ভূত খোঁজার জন্য। যদি এত ভয় পাই তাহলে কি চলবে? তাই তো ভাই, ভয় পাচ্ছে, কেউ না কেউ আছে, পিছু নিচ্ছে। ওটা মানুষ না ভাই, আমি বলছি শোন। আমার এবার সেটাই মনে হচ্ছে। আমার কেন জানি না গাটে একটু কাঁটা দিচ্ছে, শিউড়ে শিউড়ে উঠছে, কিন্তু তাও আমরা যাচ্ছি। কেন বলতে গেলে জঙ্গলে আসবো, খেয়ে দিয়ে কাজ নেই, আশেপাশে কোনো লোক নেই, কোনো বাড়ি নেই কারোর। কিছু হয়ে গেলে কি হবে? এবার কিছু হবে না গাইস, তোমাদের জন্য এত রিস্ক নিয়ে বানাচ্ছি, তো তোমরা প্লিজ একটু ভালোবাসা দিও, সাপোর্ট করো। দেখো সন্দীপও ভয় পেয়ে আছে। তো দেখো সন্দীপও আছে এখানে, আমি এখানে। কিরে 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 কি ছিল? ওই দেখ, ওই দেখ, সাদা কাপড় পরে কোথায় গেল রে? আমি তোকে বলেছিলাম তখন, আমি দেখেছিলাম কে ছিল এখানটায়, ওখান দিয়ে আসছিল। আমি তোকে বলেছিলাম না, কেউ একটাও ছিল ওখানটা। হঠাৎ করে অদৃশ্য, আমরা এখানে আসতে তুই চাইলি, অমনি গায়েব হয়ে গেল। ওইখানেই ছিল গাইস। আলোটা আটু বাড়া, আলোটা আটু বাড়া ভাই, পালা না। ওইখানটা ছিল, হুট করে গায়েব হয়ে গেল, হুট করে গায়েব হয়ে গেল চোখের নিমেষে গাইস। আমরা জানি না ক্যামেরায় কতটা দেখা গেছে, চোখের নিমেষে গায়েব হয়ে গেল, তাই না? পালিয়ে গেছে ভাই। পালা এখান থেকে, পালা পালা এখান থেকে। ঠিক আছে, থাকাটা ঠিক হবে না। পালা 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 পালা। দিকে যাবো? এইদিকে, পিছন দিকে ওইদিকে রাস্তা আছে যাওয়ার। পালা ভাই, পালা 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 পালা। কি ছিল ওখানে? ওটা সত্যি কিছু একটা দেখলাম। বলেছিলাম না ভাই, তুই চ, কেউ পিছু করছে আমাদের।
কিছু নিচ্ছে। পালা পালা পালা। কি আবার সেই বড় বাঁশ বাগানটা আছে, সেটা মাথায় আছে তো? কেন ভয় দেখাচ্ছিস ভাই? পিছন দিকেও যেতে পারবো না এখন ওইদিকে, সেই জন্যই তো এটা দিয়ে যাচ্ছি। আর ভাই আমার এমনি ভয় লাগছে, আমি যাবো না। দেখ বলিস না চল চল চল, যেতে হবে না, বাড়ি যাবো কি করে? এটাই একমাত্র রাস্তা আছে। আরো অন্ধকার ভাই, ওইখানের থেকে আরো খতরনাক লাগছে এটা। কেউ নেই সামনে, কিছু করার নেই। এই হচ্ছে সেই বাঁশবাগান, ওইখানে আমরা কি দেখলাম আমরা জানি না, ক্যামেরায় কতটা কি ধরা পড়েছে। এই হচ্ছে আবার সেই বাঁশবাগান, আমরা যাচ্ছি। অন্ধকার ভাই, ভয় লাগে, সত্যি কথা বলছি ভাই। কি অন্ধকার দেখ, কি কারণে ভয় লেগে যাবে এখানটায়? স্বাভাবিক, একটু জোরটা বাড়তো আলোর, বাঁশবাগানগুলো দেখায়। তো দেখো গাইস, কতটা ঘুরঘুরে অন্ধকার আর বাঁশবাগান। গাইস সেখানে যা রাস্তাঘাট, কি বলবো। শিয়ালের আওয়াজ শুনতে পাচ্ছিস? পালা না ভাই, আমি তো তোকে কখন থেকে বলছি ভাই চ। এই কি রে, কান্নার আওয়াজ হচ্ছে না? আমি শুন 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 শুন, ভালো করে শুন। এই সাইড দিয়ে, হ্যাঁ এই দিকটা দিয়ে, এই দিকটা দিয়ে আসছে। পালা 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 ভাই, এই জঙ্গলে পালা, বেশিক্ষণ থাকা যাবে না এই জঙ্গলে, এক্ষুনি পালাতে হবে। গাইস তোমরা খালি জাস্ট দেখো, তো মানে কি অদ্ভুত সব আওয়াজ হচ্ছে এই জঙ্গলের মধ্যে, আমরা কিচ্ছু বুঝতে পারছি না। শিয়ালের ডাক তো আছেই, তার সাথে কিসব অদ্ভুত আওয়াজ, তাই না? এমনি ভয় লাগবে। আর কত দূর ভাই রাস্তা? এখনো অনেকটা যেতে হবে আমাদের। তাড়াতাড়ি চ তাড়াতাড়ি চ তাড়াতাড়ি চ ভাই, মরে না যাই আমি, আমার ভয় লাগছে ভাই। আমি কিছু বুঝতে পারছি না কি হচ্ছে আমার সাথে। ওইখানে কিছু একটা দেখলাম, আর এখন রাস্তাঘাটটা দেখো তোমরা। ভাই এখানে কেউই থাকে না, কোনো মানুষজনই নেই ভাই, এই জন্য এখানে আসতে বারণ করে। ঠিক আছে চল, এই জঙ্গল দিয়ে কি যায় এত রাতে? আমাদের আসাটাই ভুল হয়েছে। তোমরা খালি রাস্তাঘাটটা দেখো, এই দেখো বাঁশবাগানটা। এই ওইখানে আবার কাউকে দেখলাম না? হ্যাঁ ওইখানে আমি কিছু একটা দেখলাম আবার। পালা না, তুই কেন সময় নষ্ট করছিস? পালা না, দেখছি। ঠিক আছে চল, এখান থেকে ভেগে যা, এখান থেকে ভেগে যাও। এখান থেকে একটা কথা খেয়াল করেছিস? কি বলছিস তুই? কতক্ষণ হয়ে গেল সময়, একটাও কোনো জনপ্রাণী দেখতে পেয়েছিস? কারোর বাড়ি ঘর? ঠিকই বলেছিস, কোনো জনপ্রাণী কিন্তু আসেনি। আর রাত্রেবেলা কি ছাড় না, একটা বাড়িটুকু নেই এখানে আশেপাশে, কেউ থাকে না এখানে। এটা কিন্তু সত্যি কথা, কেউ থাকে না। দূরে আমি আলো দেখতে পাচ্ছি, জানিস তো, এই দূরে ওইখানে ওই দেখ আলো বিন্দু দেখা যাচ্ছে। আমার মনে হয় ওইখানে কেউ জনবসতি পেয়ে যাবো। তো চ তাড়াতাড়ি চল, ওইখানে যাওয়া যাক। আমার মনে হচ্ছে এখনো মনে হচ্ছে পিছনে কেউ না কেউ আছে। তোমরা ক্যামেরায় দেখতে তাই পরে এদিকের সময় তো দেখতে পাই, তোমাদেরকে ভিডিওতে দেখাবো। পালা 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 পালা, রোডে চ আগে তুই। চল 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 চল, ওই যে আলো দেখা যাচ্ছে সন্দীপ, কিন্তু ওখানে কেউ নেই ভাই। এটা ঠিক কথা, আলো তো দেখা যাচ্ছে, এইদিকেও ঘন জঙ্গল, আলো তো দেখা যাচ্ছে, কিন্তু ওইখানে কোনো বাড়িঘর তো দেখতে পাচ্ছি না আমরা। ওখানে কি আছে? ওটা কি আছে? আলো তো আছে, ঠিক আছে তো। ও আচ্ছা, এখানে একটা বড় জলের ট্যাঙ্ক আছে গাইস, ওই দেখো, তো তার জন্য এখানে আলো লাগানো আছে। ফাইনালি আমরা বাড়িঘর ধরে দেখা পেলাম। এইখানে যে জলের ট্যাঙ্ক আছে, আর ওই দিকটা করে বাড়িঘর ধরে আছে। অন্ধকার এখন লাগছে, কিন্তু এখানে বাড়িঘর ধরে আছে, তাই তো? এখন একটু ভয়টা লাগছে না ভাই? সো গাইস ফাইনালি ওপরে যাচ্ছে প্লেন, আর আমরা এই ভয়ঙ্কর রাস্তা দিয়ে ফিরলাম বাড়ি। আর তোমাদেরকে কি করতে হবে তার জন্য এত রিস্ক নিলাম? তোমাদেরকে শুধু একটাই কাজ করতে হবে, নতুন যারা আছে তারা সাবস্ক্রাইব বাটনটা টিপে সাবস্ক্রাইব করে নাও। আর যারা ভিডিওটা দেখলে ভালো লাগলে লাইক করো, আর অবশ্যই 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 কমেন্ট করে জানাও যে কেমন লাগলো আর কোথায় কোথায় যাব। আর হ্যাঁ, তোমাদের বেগুন কদরের কথা আমাদের মাথায় আছে, কিন্তু চ্যানেলে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হলে আমরা কথা দিলাম নিশ্চয়ই বেগুন কদরেও গিয়ে ভিডিও বানাবো। আর হ্যাঁ, আমাদেরকে ইনস্টাগ্রামেও ফলো করতে ভুলো না, ডিসক্রিপশানে আর স্ক্রিনের সামনেও কিন্তু লিঙ্ক আর ফটো চিপকে দিলাম। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।